হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা সচরাচর দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, অর্থাৎ আমাদের খুব চেনা জানা একটি মেডিসিন প্যারাসিটামল। তো আজ জানবো এর সঠিক ব্যবহার, এর সাবধানতা, এর ডোজ, আর তাছাড়া এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো প্যারাসেপ 650, যার মূল উপাদান হলো প্যারাসিটামল। তো এই প্যারাসিটামল একটি অ্যান্টিপাইরেটিক ড্রাগ। এটিকে অ্যান্টিপাইরেটিক ড্রাগ বলার কারণ, যখন কোনো পাইরোজেনের কারণে আমাদের শরীরের টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা বেড়ে যায়, যেটাকে আমরা জ্বর বলি, তো সেই জ্বরকে কমাতে, সেই শরীরের টেম্পারেচারকে কন্ট্রোলে আনতে আমরা এই প্যারাসেপ 650 অর্থাৎ অ্যান্টিপাইরেটিক ড্রাগ প্যারাসিটামল ব্যবহার করে থাকি। তো পাইরোজেনটা কি আমাদের জানতে হবে। তো পাইরোজেন হলো ডেড পার্ট অফ মাইক্রোজোম, যেটা মাইক্রোজোমের একটি মৃত অংশ, যেটা আমাদের শরীরের কোনো অংশ নয়। তো যদি এই মৃত অংশ আমাদের শরীরে কোনো কিছুর মাধ্যমে প্রবেশ করে, তো তার ফলে আমাদের শরীর সেটাকে সরানোর জন্য ফাইট শুরু করে। এর ফলে কি হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশান শুরু হয়, এবং এই ইন্টারাকশানের কারণে আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়, যাতে করে এর অ্যাক্টিভিটিতে কিছুটা ফ্যাসিলিটেট করতে পারে। তাছাড়াও আমাদের শরীরের টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য একটা সেন্টার থাকে, যেটাকে আমরা থার্মো রেগুলেটিং সেন্টার বলি। এই থার্মো রেগুলেটিং সেন্টারের ফাংশনকে ডিস্টার্ব করে দেয় এই পাইরোজেন, যার ফলে আমাদের শরীরের টেম্পারেচার বাড়তে থাকে। তো যখন আমরা এই অ্যান্টিপাইরোজেনিক সাবস্ট্যান্স অর্থাৎ প্যারাসিটামল ট্যাবলেটটি ব্যবহার করি, ফলে আমাদের সেই থার্মো রেগুলেটিং সেন্টারের ফাংশনকে ঠিক আগের জায়গায় নিয়ে আসে, অর্থাৎ নর্মালে নিয়ে আসে এই প্যারাসিটামল ট্যাবলেটটি। এছাড়াও আমরা যদি এই প্যারাসিটামলের ক্যাটাগরি সম্পর্কে দেখি বা ক্যাটাগরির দিক দিয়ে দেখি, তো এটি NSAID অর্থাৎ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে পড়ে, যেটা কয়েকটি ভাগে বিভক্ত। যেমন হচ্ছে 1 নম্বরে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, 2 নম্বর প্রিফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটর, 3 নম্বর সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর। এছাড়াও আরেকটি ভাগ করা যায়, যেটা হচ্ছে স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। যেহেতু প্যারাসিটামল একটি স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তাই আমাদের শরীরের তাপমাত্রাকে, আমাদের জ্বরকে দ্রুত নর্মালে আনতে, দ্রুত কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়াও মাইল্ড অ্যানালজেসিক ও মাইল্ড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হওয়ায় এটি আমাদের শরীরের ব্যথাকেও কিছুটা কমায়। তাছাড়া এই প্যারাসিটামল কক্স 3-র উপরেও এফেক্ট ফেলে, যেটা আমাদের ব্রেনে থাকে, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে দুর্বল করে দেয়, অর্থাৎ উইক করে দেয়, যাতে করে যার ফলে আমরা আমাদের শরীরের পেন অর্থাৎ ব্যথা কম বুঝতে পারি, এবং আমাদের জ্বরও কন্ট্রোলে থাকে। তো বন্ধুরা, এ ছিল এই প্যারাসিটামল কীভাবে কাজ করে আমাদের শরীরে, সেটা সম্পর্কে আলোচনা। তো চলুন জেনে নিই এর ডোজ সম্পর্কে। তো প্যারাসিটামল 650 ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 3 বার দেওয়া যায়। তবে এক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে সেবন করাটাই ভালো হয়, কারণ একজন ডাক্তারবাবু আপনার শরীরের কন্ডিশন, আপনার রোগের কন্ডিশন অনুযায়ী আপনার ডোজ নির্ধারিত করে দেবে। সেই নির্ধারিত ডোজে আপনি সেবন করুন, যার ফলে অনেকগুলি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তাছাড়া এই ট্যাবলেটটি সেবন করাকালীন কিছু কিছু সাইড ইফেক্ট দেখা যায়, যেগুলো হলো স্টমাক আপসেট অর্থাৎ পেটে অস্বস্তি ভাব, তাছাড়া নসিয়া, ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব, বমি, ডায়রিয়া। তাছাড়া যদি এই ট্যাবলেটটি আপনি ওভারডোজ ইউজ করেন, অর্থাৎ ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এটা যদি আপনি অতিরিক্ত মাত্রায় ইউজ করেন, যেটা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রায় ইউজ করা যায় 2000 mg অর্থাৎ 2 গ্রাম। যদি এর তুলনায় আপনি আরও বেশি পরিমাণ ইউজ করেন, তাহলে আপনার লিভারকে ড্যামেজ করে দিতে পারে। সাবধানতা বলতে গেলে, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব কম মাত্রায় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।
তো শুধু প্যারাসিটামল বলে নয়, যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, ডাক্তারবাবুর নির্ধারিত ডোজে ব্যবহার করবেন, যার ফলে এইসব সমস্যাগুলিকে আপনার পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল প্যারাসেপ 650 অর্থাৎ প্যারাসিটামল ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।